সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদি রিপাবলিকানদের এক সমাবেশে বলেছেন, যদি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসন্ন নির্বাচনে জয়ী হন তবে ইসরায়েল আর থাকবে না। সেক্ষেত্রে আপনারা ইসরায়েলের কথা ভুলে যেতে পারেন। বৃহস্পতিবার তিনি দাবি করেছেন, বাইডেনকে সমর্থনকারী ইহুদি ডেমোক্র্যাটদের মস্তিষ্ক পরীক্ষা করানো উচিত। ট্রাম্প অতীতে বারবার ইহুদি ডেমোক্র্যাটদের সমালোচনা করেছেন এবং বলেছেন তারা ইসরায়েলকে ঘৃণা করে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইহুদি ভোটারদের নিয়ে তার বক্তব্য আরও কঠোর হয়েছে। তিনি দাবি করেছেন, ডেমোক্র্যাটদের সমর্থন করা ইহুদি ভোটাররা তাদের ধর্ম ও ইসরায়েলকে ঘৃণা করে। এমনকি সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমারকেও তিনি হামাসের একজন গর্বিত সদস্য বলে উল্লেখ করেছেন। তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার যে ঘটনা ঘটেছে তা কখনোই ঘটত না বলেও দাবি করেন ট্রাম্প। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসের প্রশাসন ইহুদিদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। এদিকে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিসের প্রচারণা শিবির ট্রাম্পের ওই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। তারা বলছে, ট্রাম্প ইহুদি আমেরিকানদের প্রকাশ্যে হেয় করছেন। তিনি নিজের স্বার্থে ইসরায়েলকে মুহূর্তেই ত্যাগ করতে পারেন। এ সময় তারা ইসরায়েলের নিরাপত্তার প্রতি হ্যারিসের অবিচল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে।